गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पादं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं। जय महावतार बाबाजीर जय, जय श्यामाचरण लाहिरी बाबार जय, जय युक्तेश्वर गिरी महाराजेर जय, जय गुरु जगानंदजीर जय। हे प्रभु अंधकार থেকে আলোর পথ দেখাও প্রভু। আজকের বিষয় হলো ব্রহ্ম বিদ্যা কি এবং ব্রহ্ম দর্শন কিভাবে হয়, অর্থাৎ ব্রহ্মবিদ্যা কাকে বলে এবং ব্রহ্ম দর্শন কিভাবে হয়, এই হলো বিষয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলতেন যে, এক কথায় বলতেন যে বায়ুই হলো ভগবান। কোন বায়ুর কথা বলছেন? বাইরে এই যে প্রবাহমান বায়ু, এই বায়ু ভগবান নয়। এমনকি দেহের ভেতরে সবসময় চঞ্চল অবস্থায় ৪৯ বায়ু অবস্থান করে। এই শরীরের মধ্যে ৪৯ বায়ু চলাচল করে। এই ৪৯ বায়ুকেও বলছেন না প্রাণ, এই বায়ুকে ভগবান বলছেন না। ওনার যে বলার উদ্দেশ্য, যেটা বলতে চাইছেন, সেটা হলো অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে, অন্তর্মুখী প্রাণকর্ম মানে হলো ক্রিয়াযোগ। ক্রিয়াযোগে আমাদের যে ভেতরে যে বায়ু, অর্থাৎ বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে বায়ুকে আমরা গ্রহণ করি এবং ভেতরে নেই, ভেতর থেকে বায়ু আবার বাইরে বেরিয়ে আসে। ক্রিয়াযোগেও এই বায়ুকে ভেতরে নেওয়া এবং বাইরে ছাড়ার ক্রিয়া চলতে চলতে, বিজ্ঞানসম্মত উপায়টা চলতে চলতে ধীরে ধীরে এই বায়ু প্রথমে ইরা পিঙ্গলা দিয়েই যাতায়াত করতে থাকে এবং বায়ুর চঞ্চলতা আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে এবং এই ক্রিয়া করতে করতে যখন এই বায়ু, এই ৪৯ বায়ু যখন সুষুম্না দিয়েই শুধু পরিবাহিত হয় এবং এই সুষুম্না দিয়ে চলতে চলতে যখন একটা সময় এই বায়ু চলাচল প্রায় নিরুদ্ধ হয়ে বায়ুর অবস্থান ব্রহ্মচক্রে গিয়ে, অর্থাৎ আজ্ঞাচক্রে গিয়ে স্তব্ধ হয়, ওই প্রাণকেই বলছে ভগবান। তখন সেই জন্য বলছে যে এই অন্তর্মুখী প্রাণকর্ম, অর্থাৎ ভেতরে নেওয়ার, যে ভেতরেই শুধু বায়ুকে চলাচল করা, বাইরে আর বায়ুকে আসতে না দেওয়া, এটা দীর্ঘ সময় লাগে। এই অন্তর্মুখী যে প্রাণকর্ম, এটা করতে করতে যখন এই ৪৯ বায়ু থেমে যায়, থেমে গিয়ে একটা মুখ্য প্রাণবায়ুতে রূপান্তরিত হয়, যখন কেবল একমাত্র স্থির প্রাণবায়ু, অর্থাৎ তখন এই প্রাণবায়ুর চঞ্চলতা নেই, তখন এই গতি নেই, এই যে স্থির প্রাণবায়ু অবশিষ্ট থাকবে, সেটাই হলো ভগবান। তাই তিনি বলতেন এক কথায় যে বায়ুটাই হলো ভগবান। যোগী যখন এই অবস্থায় উনি পৌঁছান, তখন তিনি নিজে ভগবান হয়ে যান। অর্থাৎ তখন তার সাধারণ লোকের মতন এই যে বায়ুর ক্রিয়া, বায়ু নেওয়া এবং বায়ু ছাড়া, এই যে বায়ুর ক্রিয়া চলতে থাকে, প্রাণক্রিয়া, তখন আর ভেতরের বায়ু ভেতরেই থেকে যায়, আর বাইরে আসে না, এবং বাইরের বায়ু আর ভেতরে নেওয়া যায় না। এই যে স্থির অবস্থা, এই অবস্থায় পৌঁছলে উনি সমস্ত কিছু জানতে পারেন, ভূত ভবিষ্যৎ। তখন তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি কেউই তখন তাকে স্পর্শ করতে পারে না। উনি বায়ুকে জয় করেন। বায়ুকে জয় করেন মানে সমস্ত শরীরে, সমস্ত প্রাণীর শরীরে যেইভাবে করে বায়ু যাতায়াত করে, সেই সমস্ত পুরো বায়ুকে তখন নিরুদ্ধ করা হয়। অর্থাৎ
তখন ওনার বাইরের বায়ু আর ভেতরে নিতে হয় না, এবং ভেতরের বায়ু ভেতরেই থেকে যায়, আর বাইরে আনতে হয় না। এই যে অবস্থা, এই অবস্থাই হলো, নিজেই তখন বলছেন সেই অবস্থায় ভগবান হয়ে যায়। তখন সেই অবস্থায় পৌঁছালে যোগীর আর অজানা কিছু থাকে না। এই ক্রিয়াযোগটাই হলো এই বায়ু স্থির করার একটা অভিনব বৈজ্ঞানিক পদ্ধতি। এই বায়ুক্রিয়াকেই ব্রহ্মবিদ্যা বলে। ক্রিয়াযোগ হল এটা, যে বায়ুকে স্থির করার একটা অভিনব একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে প্রাণবায়ুর সাধনা, এই প্রাণবায়ুর সাধনাই হলো ব্রহ্ম সাধনা বলে এটাকে। তৈত্তরীয় উপনিষদে বলছে, নম ব্রহ্মণে নমস্তে বায় তমেব প্রত্যক্ষং ব্রহ্মসি তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। এর মানে হলো বায়ু হলো ব্রহ্ম, বায়ুরূপী ব্রহ্মকে নমস্কার করি, প্রত্যক্ষ বায়ুরূপে অবস্থিত। তুমি ব্রহ্ম, কাকে বলছি? বায়ুকে। প্রত্যক্ষ বায়ুকেই ব্রহ্ম বলা, কারণ এই বায়ুকে ধরেই এই ক্রিয়াযোগ করে বায়ুকে স্তব্ধ করা হয়, আজ্ঞাচক্রে গিয়ে বায়ু নিরুদ্ধ হয়ে যায়। সেই জন্য যেহেতু বায়ুকে ধরেই এই ব্রহ্ম উপলব্ধি হয়, সেই জন্য বায়ুকেই ব্রহ্ম বলা হয়েছে। শ্রী শ্রী লাহিড়ী মহাশয় বলতেন যে প্রাণের সাথে বায়ুর সম্পর্ক হলো ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন শরীর থাকলে তার ছায়া থাকবে, তেমনি প্রাণ আছে বলেই আমার শরীরে এই জড়দেহের প্রকাশ হয়েছে। এই জড়দেহের প্রকাশ তখনই সম্ভব যদি এই জড়দেহের মধ্যে প্রাণ বিদ্যমান থাকে, অর্থাৎ বায়ু বিদ্যমান থাকে। এমন কোনো জগতে প্রাণী নেই যার ভেতরে এই বায়ু চলাচল করে না। সেই জন্য প্রাণটা আছে বলেই এই জড় শরীর আমরা দেখতে পাই। যত পশু পাখি প্রাণ আছে, যাদের প্রাণ ধারণ করে আছে, অর্থাৎ প্রাণকে ধারণ করতে হলে প্রথমে বায়ুকে অবলম্বন করতে হবে। এই বায়ুকে বাদ দিয়ে কোনো সাধন ভজনই হয় না। তিনি দেখিয়ে দিলেন যে গাছের ডগায় জল না দিয়ে গোড়ায় জল দাও। সেই জন্য তিনি বারে বারে এই জগৎবাসীকে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা প্রাণের সাধনা করো, প্রাণকে ভালোবাসো, প্রাণেরই তোমরা সেবা করো, প্রাণেরই শরণাপন্ন হও, তাহলে জগতের প্রাণকে তুমি ভালোবাসতে পারবে। তাহলেই কিন্তু এই সর্বজীবে প্রেম আসবে। এই প্রেমকে, এই এই প্রাণকে তোমাকে জয় করতে হবে। এই প্রাণকে জয় করলে তোমার মধ্যে কামনা, বাসনা, হিংসা, রাগ, দেশ এগুলো সব উধাও হয়ে যাবে। তখন তুমি সর্বজীবেই তোমার প্রেম আসবে, তোমার তখন উদার মনোভাব আসবে, তোমার ভগবানের গুণে গুণান্বিত হবে তখন। তাই শ্রী শ্রী যোগীরাজের যে গীতা, শ্রী শ্রী যোগীরাজের গীতাতে উনি ব্যাখ্যা করে বলেছেন যে বায়ু শরীরের মধ্যে স্থির হয়ে কূটস্থ রূপ হয়। তাই সব সময় উনি বলতেন যোগীরাজ যে কূটস্থে মন রাখার চেষ্টা করো। কূটস্থে মন রাখার চেষ্টা করতে বলতেন। কূটস্থ হলো আজ্ঞা চক্রের সোজাসুজি দুই ভ্রুর মাঝখানের জায়গায় কূটস্থে উনি মন রাখার কথা বলতেন। তিনি আরও বলতেন যে এই কূটস্থকে অস্ত্রের দ্বারা কাটবার কোনো জো নেই, কারণ তা থেকে নির্গত যে শূন্য, তাতে তুমি তরবারি চালালে কিছু কাটা যায় না। অর্থাৎ কূটস্থে সবসময় মনকে রাখতে হবে, অর্থাৎ বায়ু এই কূটস্থ এসেই স্থির হয়। সেই জন্য উনি কূটস্থকে সবসময় জোর দিতেন যে বায়ু শরীরের মধ্যে স্থির হয়ে উনি স্থির হয়ে কূটস্থ হবে। যখন বায়ুকে আপনি জয় করে ফেলবেন, ক্রিয়া যখন সিদ্ধি হবে, তখন সিদ্ধির অবস্থা কি না, এই অন্তর্মুখী বায়ু অন্তরেই থেকে যায়, বাইরে হয় না। কোথায় অবস্থান করে বায়ু তখন এই কূটস্থে, অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রের বায়ু ওখানে স্থির হয়ে যায়। সেই জন্য বলছেন যে এই কূটস্থে মন রাখার অভ্যাস করো। এই কূটস্থতে কী থাকে? বায়ু, ফাঁকা জায়গা। বায়ুকে আমরা যে ফাঁকা আকাশে দেখি বায়ু, সেখানে কোনো অবলম্বন নেই। তো যেখানে অবলম্বন, সেই বায়ুকে আপনি কাটতে পারবেন? সে কাটার জো নাই। তা থেকে নির্গত শূন্য, তাতে তরবারি চালালেও কিছু যায় আসে না। অগ্নির দ্বারা সেই কূটস্থ দগ্ধ হয় না, জলের দ্বারা তাকে কোনো দহন করা যায় না, বায়ুর দ্বারা শুষ্ক বা শোষণ হয় না।
একমাত্র ক্রিয়া করলেই এগুলো সম্ভব। গীতাতে যে প্রাণের ব্যাখ্যা আছে, আত্মার ব্যাখ্যা, শ্যামাচরণ লাহিড়ী মহাশয় উনি এইভাবে করে উনি আত্মার ব্যাখ্যা দিয়েছেন। গীতায় 2য় শ্লোকের 13 নম্বর, এই 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এটা বলা আছে আর কি, যে আত্মাকে আপনি, আত্মার ধ্বংস নেই, আত্মা কখনো মরে না, আত্মা অমর, তাকে কাটা যায় না, তাকে না পোড়ানো যায়, না তাকে কাটা যায়, না তাকে জল দিয়ে ধোয়া যাবে, কোনো কিছু তাকে করা যায় না। সেই জন্য যোগীরাজ বলছেন যে শূন্যকে তুমি কি করবে, কিছুই করতে পারবে না। এই শূন্যকে সাধনা দ্বারা তোমাকে বুঝতে হবে। এই যে আমি বলছো, আমি যে শূন্যই, সেটা যখন তুমি বুঝবে, আমি কাকে বলছি, শরীরটাকে কেউ আমি, যে জ্ঞানী লোক সে শরীরকে আমি বলে না। জ্ঞানী লোক, যে যার ব্রহ্ম জ্ঞান হয়েছে, যিনি জ্ঞানী, উনি জানেন যে এই শরীরটা একটা খোলস, এই যে শরীরটা আমি পেয়েছি, এই শরীরটা বর্তমান, বা এই শরীরটাকে দেখতে পাচ্ছি, বা এই শরীরটা যে আছে, এটা আমি তখনই বলবো যদি এর মধ্যে প্রাণ বা বায়ু বিরাজ করে, তাহলেই এই শরীরের একটা উদ্ভব সম্ভব, নালে শরীরের উদ্ভব কখনো সম্ভব হয় না। এই শরীরের মধ্যে এই প্রাণ রয়েছে বলেই শরীর জীবন্ত অবস্থা আমরা নানান রকম প্রাণীর শরীরকে আমরা দেখতে পাচ্ছি। তাই যেহেতু আমি বলতে প্রাণকেই আমি বলা হয়, অর্থাৎ আত্মাকেই আমি বলা হয়। আত্মা, আত্মা কীরকম দেখতে, আত্মাকে কাটা যায় না, আগেই বলা হয়েছে, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে দগ্ধ করা যায় না, কোনো কিছু আত্মাকে করা যায় না, কারণ ফাঁকা। আত্মা হলো শূন্য অবস্থা, নিরাকার, পরম ব্রহ্ম, নিরাকার জ্যোতিস্বরূপ। জ্যোতিকে আপনি কী দিয়ে কী করবেন? জ্যোতিকে কাটা যায়, জ্যোতিকে পুরানো যায়, কোনো কিছু করা যায় না। জ্যোতি বা ব্রহ্ম শূন্য অবস্থাকে আপনি কিছু করতে পারবেন না। তাই এই প্রত্যেকটা শরীরের মধ্যে যে আমি বলে পরিচয় দিই, আমি অমুক, আমি তমুক, আসলে আমি শরীরটাকে লক্ষ্য করে, আমরা অজ্ঞানী লোক শরীরটাকে লক্ষ্য করে আমি বলা হয়, আসলে আমি হলো আত্মা। আত্মার মৃত্যু নেই, শরীরটা প্রয়োজন হয় আত্মার জন্য, আত্মা এই শরীরে বিরাজমান হয় বলে আমাদের শরীরটা আমরা দেখতে পাই এবং শরীরটা সমস্ত কাজকর্ম চলতে পারে। যেই আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, তখন শরীরটা জড় অবস্থায় পড়ে থাকে এবং মৃত্যু বলে বলা হয়। তো সেই জন্য বলছি যে আমি বলি, যখন বুঝবে লোকে যে আমি হলো শূন্য, অর্থাৎ আত্মা, তার এই যে সব শরীর, এই যে শরীরে দিয়ে, এগুলো হচ্ছে উপাধি মাত্র। এই শূন্যতাকে বুঝলে তবে এই শরীরের উপাধি এই প্রতি আর সেরকম আর আগ্রহ থাকবে না, তখন শরীরকে বেশি গুরুত্ব দেবে না। যিনি আকাশের মতো, কোনো অবয়ব নেই, তারা অগ্নি জল বায়ু কী করতে পারবে তাকে? এই প্রাণবায়ু সাধনের দ্বারা যখন এই প্রাণকে স্থির করতে পারবে, তখন আপনাকে ওই আকাশের মতনই বোধ হবে। এটা কোনো গল্প কথা নয়, উনি বলছেন যে সাধন করে দেখলে সবাই এটা বুঝতে পারবে। আত্মা হলো কোনো অবয়ব নেই, নিরাকার, তাই শূন্য বলা হয়। শূন্য বলতে কিছুই নেই এরকম একটা অর্থ নয়, কিন্তু আত্মা গুণযুক্ত যখন হয় তখনই সে জীব হলো, শরীরযুক্ত হয়ে। আর গুণ শূন্য হলেই শিব হয়ে যান। শিবকে আমরা শিবের যে মূর্তি দেখি, সেটা ভগবান যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারেন। তাই আমরা যেহেতু মানুষ, আমরা মানুষ হিসাবে শিবকে আমরা দেখতে চাই, তাই শিবের মূর্তি এইভাবে কল্পনা করা হয়েছে। বা ভগবান যে কোনো সময় যে কোনো মূর্তি ধারণ করতে পারেন, কিন্তু আদতে শিব হলো জ্যোতিস্বরূপ, আত্মা জ্যোতিস্বরূপ শিব, শূন্যবৎ। তাই এই শূন্য হলেই সব গুণ, যখন শূন্য হয় তখন শিব হয়ে যায়। এই শিবভাব না আসলে কেউই মুক্ত হতে পারবে না। তাই শিবের একটা নাম হলো বোম। বোম মানে আকাশ, শূন্য। শিবের আর নাম হলো বোম। ইহারাই এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা দেবী সূক্তে বর্ণিত আছে, চণ্ডীতে যে দেবী সূক্ত আছে, সেই দেবী সূক্তের মহিমাতে এটা বলা আছে সংস্কৃতে, যে অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতুষি প্রথমা যজ্ঞানম তংমা দেবা বেদধু পুরত্রা ভরিস্ত্রাং ভুর্যবেশয়ন্তিম। অর্থাৎ আমি এই ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টি স্থিতি বিনাশ করতে, আমি
পার্থিব এবং অপার্থিব সমস্ত ধন জীবকে দিয়ে থাকি। আমি হলো জ্ঞান স্বরূপা, যার দ্বারা জীব মুক্তি লাভ করে। তাহলে জ্ঞান ছাড়া জীব কখনো মুক্তি লাভ করতে পারে না। যজ্ঞানাম প্রথমা, সমস্ত যজ্ঞ বা কর্মের আমি হলো আদি এবং প্রথম। এই কর্ম উপাসনা এবং এই যে তার ফল, এগুলো কিছুই হতে পারতো না যদি জগদ্ধাত্রীর রূপ প্রাণ না থাকতেন। অর্থাৎ এই প্রাণ সর্বপ্রাণীর দেহে আছে বলেই এগুলো সম্ভব। তিনি মন্ত্ররূপে শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রবিষ্ট হয়ে জীবকে এই যজ্ঞের শাশ্বত ফল প্রদান করেন এবং শান্তি প্রদান করেন। সেই শ্বাস প্রশ্বাসের মধ্যেই কিন্তু জীবের দেহ এটা প্রবেশ করেন। এবং অন্য সমস্ত কর্ম অনুষ্ঠান এগুলো কিন্তু আনুষঙ্গিক ব্যাপার। প্রাণী কিন্তু প্রথম উন্মেষ লাভ করে, প্রাণ থেকেই জ্ঞান, বিবিধ কর্ম এগুলো ফল উৎপন্ন হয়। শিশু যখন মায়ের কোলে থাকে তখন তার প্রাণক্রিয়া চলে না। যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হলো তখনই সঙ্গে সঙ্গে প্রাণক্রিয়া স্টার্ট হয়ে যায়, এই শ্বাস প্রশ্বাস নেওয়াটা। অতএব এই শ্বাস প্রশ্বাসগুলো সব শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার যখনই শ্বাস প্রশ্বাস ক্রিয়া স্টার্ট হয়ে গেল তখন থেকেই তার আয়ু কমতে আরম্ভ করলো, অর্থাৎ সে মৃত্যুর দিকে এগোতে চলল। কারণ তার নির্দিষ্ট পরিমাণ শ্বাস প্রশ্বাস নিয়ে পৃথিবীতে এসছে এবং জন্মানোর সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচের মতন স্টার্ট হয়ে গেল সময়। কারণ প্রত্যেকটা শ্বাসই সে তার নিজস্ব একটা নির্দিষ্ট পরিমাণ শ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছে। জন্মানোর সঙ্গে সঙ্গে শ্বাসক্রিয়া স্টার্ট হলো, তার মানে তা 1-2 করে গোনা আরম্ভ হয়ে গেল যে কতগুলো শ্বাস সে এই পৃথিবীতে এসে নেবে এবং তারপর চলে যেতে হবে। তাই বলা হয় জন্ম হলেই মৃত্যু। কেন? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকেই মানুষ এগোতে থাকে। সেই জন্য জন্ম হওয়া মানেই সে মৃত্যুর দিকে এগোতে। তাই বলা হয় জন্ম হলে মৃত্যু অবধারিত, আর মৃত্যু হলে জন্ম অবধারিত। তাই বলছে যে এই জন্যই এই সমস্ত কিছুর আদি কারণ হলো এই প্রাণ। ইনি ভূরিস্ত্রাতা ভূরি আবেশয়ন্তিং, অর্থাৎ বহুভাবে উনি অবস্থিত। এক প্রাণ কত রকম রূপ ধারণ করে তার কোনো অন্ত নেই, সীমা নেই কোনো। দেবতা বলুন, দেবতা থেকে মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ, বৃক্ষ লতা প্রস্তর সমস্তর মধ্যেই প্রাণ রয়েছে। এই রূপে প্রাণ বহু রূপে বহুভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাং মা দেবা বেদধু, অর্থাৎ দেব স্বভাব বা দেবী গুণ সম্পূর্ণ জীবগণ তাই আমার উপাসনা করেন। তাই ক্রিয়াযোগে কি হলো, কি বোঝা গেল? যে একটা বায়ুর খেলা, আর কিছু না। বায়ুর ক্রিয়া। বায়ুধার্ত শরীর রাম, বায়ু হচ্ছে এই শরীরের শাসক, অর্থাৎ বায়ু কিন্তু এই শরীরকে চালাচ্ছে। বায়ুর শক্তিতেই কিন্তু এই শরীরের যত ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব কিছু পরিচালিত হচ্ছে। বায়ু যখনই আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে আর কোনো কিছু থাকবে না, সবই শেষ। তাই বায়ুকে ধরতে হবে। শরীরের মধ্যে যে 49 রকমের বায়ু আছে, এর মধ্যে সবচেয়ে প্রধান বায়ু হলো 5 বায়ু। কি কি? প্রাণ, আপান, সমান, উদান এবং ব্যান। এবং এই 5 বায়ু না থাকলে আপনি একবারও একটা অন্ন গ্রহণ করতে পারবেন না। আপনি যে গলায় দেবেন সেই খাবারটা আপনার পেটে যাবে না যদি এই 5টা বায়ু আপনার মধ্যে কাজ না করে। এই জন্য মৃত মানুষের মুখে আপনি খাবার দিলে সেইটা কি ভেতরে যায়? খেতে পারে না। কেন? কারণ এই 5টা বায়ু তখন স্তব্ধ হয়ে যায়। এই জন্য এই প্রাণ, আপান, সমান এবং উদান এবং ব্যান বায়ুর হলো মুখ্য ভূমিকা নেয় শরীরের মধ্যে। এরা চলাফেরা করে বলেই আমরা খাবার গ্রহণ করতে পারি এবং সমস্ত কর্ম চলছে। এই পঞ্চবায়ু শরীরের 5 জায়গায় থাকে এবং তার 5 রকমের কাজ আছে। যেমন মূলাধার চক্র, অর্থাৎ আমাদের মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে নিচে পায়ুর ওখানে মূলাধার চক্র, 6টা চক্র আছে। এই মূলাধার চক্র হলো ক্ষিতি তত্ত্ব। আবার আপান বায়ু থাকে এখানে। স্বাধিষ্ঠান চক্রে থাকে অপতত্ত্ব, আপান বায়ু। মণিপুর চক্রে থাকে তেজতত্ত্ব, সমান বায়ু থাকে সেখানে। অনাহত চক্রে সেটা হচ্ছে বায়ু প্রধান জায়গা, সেখানে হচ্ছে তত্ত্ব কি?
প্রাণবায়ু, অনাহত চক্র মানে বুকের এখানে যে চক্রটা। আর বিশুদ্ধাক্ষ মানে কণ্ঠের পেছনে যে চক্রটা আছে সেটা হচ্ছে বমতত্ত্ব, অর্থাৎ উদান বায়ু থাকে সেখানে। আর শরীরের সর্বশরীরে বিরাজ করে হলো ব্যানবায়ু। তাহলে প্রাণ আপান সমান উদান এবং এই ব্যানবায়ু শরীরে কাজ করে চলেছে। এই পঞ্চবায়ুর চঞ্চল অবস্থা হয়ে রয়েছে, তাই আমাদের সমস্ত কাজ আমরা স্বাভাবিকভাবে করতে পারছি। এই পঞ্চবায়ু খুব চঞ্চল, এবং এই পঞ্চবায়ু চঞ্চল বলে মানুষের মন চঞ্চল হয়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। কারণ এই পঞ্চবায়ুকে যে জয় না করতে পারবে সে কোনো দিন তার ব্রহ্মজ্ঞান লাভ হবে না। সেই জন্যই এই কথা বলতেন যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। কারণ ব্রহ্মকে জানতে গেলে এই পঞ্চবায়ুকে স্তব্ধ করতে হবে ক্রিয়াযোগ দ্বারা। পঞ্চবায়ু হচ্ছে পঞ্চতত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এগুলো সব স্তব্ধ হয়ে যাবে। তাই ক্রিয়াযোগে প্রধান কিছু কিছু ক্রিয়া আছে, একটুখানি বলি। প্রথম হলো তালব্য ক্রিয়া, এটাকে বলে খেচুরি মুদ্রা। প্রাণায়াম আছে, নাভিক ক্রিয়া আছে, মহামুদ্রা আছে, আরও ইম্পর্ট্যান্ট হলো যোনি মুদ্রা। এই কয়েকটা ক্রিয়ার সমষ্টি হলো ক্রিয়াযোগ, এবং এর ডিটেলস একমাত্র গুরুর মুখে থেকেই ডিটেলস শুনতে হবে। আমাদের কারোর পক্ষে এটা বলা নিষেধ আছে, এবং এটা গুরু বক্তব্য গম্য। এই যে ক্রিয়া, একটা প্রক্রিয়ার দ্বারা এক এক প্রকার বায়ুকে স্থির করা যায়। যেমন প্রাণায়াম, এই প্রাণায়াম দ্বারা প্রাণ এবং অপান এই দুটো বায়ু স্থির হয়। আর নাভির জায়গায় যে চক্রটা আছে, সেই নাভির ক্রিয়া আছে, সেই নাভির ক্রিয়া দ্বারা সমান বায়ুকে স্তব্ধ করা হয়। আর মহামুদ্রার দ্বারা উদান এবং ব্যান এই দুটো বায়ুকে স্থির হয়। এবং যোনি মুদ্রা সবচেয়ে ভাইটাল, এই যোনি মুদ্রা দ্বারা আত্মসাক্ষাৎকার হয়। তাহলে এই যে ক্রিয়ার কথা আপনারা শুনলেন, এই যে উক্ত ক্রিয়াসমূহ, জিহ্বা গ্রন্থি আছে, এটাকে বলে ব্রহ্মগ্রন্থি। জিহ্বার কাজ আছে, ওই যে প্রথমেই যে আপনাদেরকে ওখানে বলা হলো যে তালব্য ক্রিয়া, এই তালব্য ক্রিয়া করতে গেলে জিহ্বা দিয়ে সেটা করতে হয়। জিহ্বার আগা যে মূলটা, জিহ্বার মূলটাকে আপনার তালুর মধ্যে ঢুকে দিতে হবে। যাক গিয়ে আমাদের সেটা বলার কথা নয়, বলছি সেই জন্য বলছি, সেই জিহ্বা গ্রন্থি বলছে ব্রহ্মগ্রন্থি। এখান থেকেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট জায়গা এটা ব্রহ্মগ্রন্থি। এবং হৃদয়ের যে গ্রন্থি সেটাকে বলে বিষ্ণুগ্রন্থি, এবং মূলাধারে যে গ্রন্থি আছে সেটা হলো রুদ্রগ্রন্থি। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই যে গ্রন্থিগুলো, এগুলোর অনেক কাজ আছে। এগুলোকে ভেদ করতে হয় এই ক্রিয়া দ্বারা, শ্বাস প্রশ্বাস দিয়ে। পঞ্চবায়ুর মধ্যে আবার প্রাণবায়ু শ্রেষ্ঠ, কারণ প্রাণ কর্মের দ্বারাই এই মুখ্য প্রাণবায়ুগুলো স্তব্ধ করতে হয়, এবং অন্য সব বায়ুগুলো এই প্রাণবায়ুর দ্বারা স্থির হয়। এই বায়ুর যে স্থির অবস্থা, এটাকেই বলে যোগযুক্ত অবস্থা। মন প্রাণের সঙ্গে মিলে একাকার হয়ে যায়। যখনই মন, এই প্রাণ মানে এই বায়ু, স্তব্ধ বায়ু, এই স্থির বায়ু, তাহলে মন যখন এই স্থির বায়ুর সঙ্গে মিলে একাকার হয়ে যাবে, তখনই ব্রহ্মদর্শন হয়। কারণ তখন আপনার আর শরীরের বাইরের বায়ু গ্রহণেরও ব্যাপার নেই, ভেতরের বায়ু বাইরে আসারও ব্যাপার নেই। তখন ক্রিয়া করতে করতে সুষুম্না দিয়ে বায়ু আস্তে আস্তে চলাচল করতে করতে শেষ পর্যন্ত এই ব্রহ্মগ্রন্থিতে গিয়ে, অর্থাৎ আজ্ঞাচক্রে গিয়ে বায়ু স্থির হয়ে যাবে। তখন মনের সঙ্গে এই প্রাণবায়ু মিলে একাকার হয়ে যাবে, তখনই হবে ব্রহ্মদর্শন। এই জন্য এই বায়ু ক্রিয়াকে বলা হয় ব্রহ্মবিদ্যা। তাহলে দাঁড়ালো যে ক্রিয়াযোগই হলো ব্রহ্মবিদ্যা, এবং ক্রিয়াযোগের মাধ্যমেই এইভাবে করে ব্রহ্মদর্শন হয়। আজকের বক্তব্য ছিল এটা, যে ব্রহ্মদর্শন কিভাবে হবে এবং ব্রহ্মবিদ্যাটা কি। আশা করি চেষ্টা করা হলো শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ভাষায় যে ব্রহ্মবিদ্যা কী এবং ব্রহ্মদর্শন কিভাবে হয়। সকলে ভালো থাকবেন। যদি কারোর জানার পরে মনে হলো যে এটা আমার জেনে ভালো লাগলো বা আমার উপকারে আসতে পারে, আমার প্রয়োজনও থাকতে পারে, তাহলে একটা সাবস্ক্রাইব বা কমেন্টস লিখে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে ক্রিয়াযোগ এবং এই ব্রহ্মবিদ্যার অনুভূতি সম্পর্কে নানান রকম ভিডিও
আপনাদের সামনে হাজির করব, এই কথা দিচ্ছি। জয় গুরু।